তো হেই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। হাই নমস্কার, আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট। আর আমি আপনাদের সঙ্গে তুষার। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আপনারা কি করে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে আইফোনে কনভার্ট করে দিতে পারবেন। মানে আপনাদের ফোনটি তো অ্যান্ড্রয়েডই থাকবে, কিন্তু আপনাদের ফোনের যে ইউআই সেটা একদম সেম টু সেম আইওএস মানে আইফোনের ইউআই এ কনভার্ট হয়ে যাবে। আপনারা আপনাদের ফোনটিকে ইউজ করে নিজেই বুঝতে পারবেন না আপনাদের ফোনটি আইফোন না অ্যান্ড্রয়েড। মানে যেই প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই প্রসেসটি ফলো করলে আপনাদের ফোনের ইউআই এমনভাবে চেঞ্জ হবে যে আপনাদের ফোনের কন্ট্রোল সেন্টার থেকে শুরু করে নোটিফিকেশন পর্যন্ত আইওএসে কনভার্ট হয়ে যাবে। মানে আপনারা যদি আপনাদের হেডফোনও কানেক্ট করেন তাহলে আপনাদের ডাইনামিক আইল্যান্ড হিসাবে নোটিফিকেশন দেখাবে এবং সেখানে হেডফোনটাকে এয়ারপডস বলে শো করবে। এবং আপনাদের ফোনের কন্ট্রোল সেন্টার মানে নোটিফিকেশন বার একদম সেম টু সেম আইফোনের মতো হয়ে যাবে। সেখান থেকে আপনারা আপনাদের ফোনের ব্রাইটনেস পর্যন্ত আইওএস এর মতো চেঞ্জ করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলে যাচ্ছি ভিডিওর মেইন টপিকে। দেখতে পাচ্ছেন আমার ফোনটি বর্তমানে একদম অ্যান্ড্রয়েড রয়েছে, শুধুমাত্র ওয়ালপেপারটি আইফোনে রয়েছে। আপনারা যে কোনো একটি ওয়েবসাইট থেকে ওয়ালপেপারটি ডাউনলোড করে আপনাদের ফোনে অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটি বর্তমানে একদম সেম টু সেম অ্যান্ড্রয়েড রয়েছে। এই ফোনটিকে আমি এখন আইফোনে কনভার্ট করব আপনাদের সামনে। তো এবার আপনাদের ফোনটিকে আইফোনে কনভার্ট করার জন্য আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আই লঞ্চার লিখে সার্চ করার পর আপনারা 16 লেখা যে লঞ্চারটি রয়েছে আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ইনস্টল বাটনটি চলে আসবে। আপনারা সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করবেন এবং ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনাদের লঞ্চারটি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি পুরোপুরি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এই অ্যাপ্লিকেশনটির ভিতরে অনেকগুলি সেটিং আপনাদের করতে হবে। ভিডিওটি যদি এক ফোটাও স্কিপ করেন তাহলে আপনারা এই সেটিংগুলি দেখতে পারবেন না এবং আপনাদের ফোনটি আইওএসে কনভার্ট হবে না। তো সেই কারণেই অনুরোধ রইল ভিডিওটি পুরোপুরি দেখে তারপরে যাবেন। অ্যাপ্লিকেশনটি অন হওয়ার পর আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার আপনাদের সামনে নেক্সট আসবে। আপনারা নেক্সট করতে করতে চলে যাবেন যতক্ষণ না অ্যাপ্লিকেশনটি প্রপারলি অন হচ্ছে। যেহেতু অ্যাপ্লিকেশনটি ফ্রি সেই কারণে আপনাদের কিছু অ্যাড দেখতে হতে পারে। আপনারা এই অ্যাডগুলিকে সিম্পলি স্কিপ করে যাবেন। অ্যাডগুলিকে স্কিপ করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি পুরোপুরি ফ্রিভাবে আপনারা চালাতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ঠিকঠাক অন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে একটি পারমিশন চাইবে। আপনারা সিম্পলি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে এই পারমিশনগুলি আপনারা এখানে দিয়ে দেবেন। এবার এখানে সবার উপরে লক স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনারা সিম্পলি এই লক স্ক্রিনে ক্লিক করবেন। লক স্ক্রিনে ক্লিক করার পর এই ওকে বাটনটিতে ক্লিক করে দেবেন। ওকে বাটনটিতে ক্লিক করার পর আপনারা এই এগ্রি বক্সটিতে টিক করে এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা পারমিশন চাচ্ছে। আপনারা সিম্পলি এই ক্যামেরা পারমিশনে ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবেন। তারপর এখানে নোটিফিকেশনের পারমিশন আপনারা সিম্পলি একটি একটি করে এই সব পারমিশনগুলি এখানে দিয়ে দেবেন। নোটিফিকেশনের পারমিশনটি দেওয়ার জন্য আপনারা সিম্পলি এই নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পর আপনারা এখানে এই অ্যাপ্লিকেশনটিকে দেখতে পাবেন। আপনারা সিম্পলি এই লিস্ট থেকে এই অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে নেবেন। অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে এখানে এটিকে অন করে দেবেন। নোটিফিকেশনের পারমিশনটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ড্র আদার অ্যাপ বলে একটি পারমিশন যাচ্ছে। আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে আদার পারমিশন বলে একটি অপশন আসবে। আপনারা এই আদার পারমিশনে ক্লিক করবেন এবং আদার পারমিশনে ক্লিক করার পর এখানে ডিসপ্লে উইন্ডোজ অ্যাপ যে ক্রস করা আছে এটিকে অ্যালাউ করে দেবেন এবং এখানে যতগুলি ক্রস করা আছে আপনারা এই সবগুলিকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে সিম্পলি আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি। আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডাউনলোড অ্যাপ বলে যে অপশনটি আছে এটিতে সিলেক্ট করবেন। এটিকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন লঞ্চার আইওএস বলে যে অপশনটি এটি অফ আছে এটিকে অন করে দেবেন। এটিকে অন করে দেওয়ার পর আপনারা সিম্পলি ব্যাক চলে আসবেন এবং ব্যাক আসার পর এখানে নিচের যে অপশনটি এটিও অফ থাকবে। আপনারা এটিকেও সেমভাবে অন করে দেবেন। এটিকে অন করে দেওয়ার পর আপনারা আবারও ব্যাক চলে আসবেন এবং ব্যাক আসার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে এনেবল লক স্ক্রিনে একটি ক্লিক করে দেবেন। এনেবল লক স্ক্রিনে ক্লিক করার পর আপনারা এখানে পাসওয়ার্ড লাগানোর একটি অপশন চলে আসবে। আপনারা সিম্পলি পাসওয়ার্ডটিকে অন করবেন। আপনারা এখানে একটি পাসকোড লাগিয়ে দেবেন এবং এই পাসকোডটি লাগানোর পর আপনাদের লক স্ক্রিনে সেম আইফোনের মতো লক স্ক্রিন শো করবে। পাসকোডটিকে লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল সিস্টেম লক বলে একটি অপশন আছে। আপনারা সিম্পলি এটিতে ক্লিক করে সিস্টেম লকটিকে অফ করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ স্ক্রিন লক বলে যে অপশনটি আছে। আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন এবং এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিন লকটি এখানে অফ হয়ে যাবে। এবার লক স্ক্রিন দিকে সেট করার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বলে একটি অপশন আছে। আপনারা এটিতে ক্লিক করবেন। একটি অ্যাড আসবে এবং অ্যাডটিকে স্কিপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা সিম্পলি এখানে এনেবল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন ভাইব্রেশন আপনারা এটিকেও অন করে দেবেন। এটিকে অন করার পর আপনারা একবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন
ওয়ালপেপার। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ওয়ালপেপার সিলেক্ট করে নিতে পারেন। আর যদি ওয়ালপেপার চেঞ্জ না করতে চান, আপনারা সিম্পলি এই কন্ট্রোল সেন্টারে ক্লিক করবেন। কন্ট্রোল সেন্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এনেবল কন্ট্রোল সেন্টার বলে যে অপশনটি আছে, আপনারা সিম্পলি এটিকে অন করে দেবেন। এটিকে অন করার পর আপনাদের কন্ট্রোল সেন্টারটি এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনের কন্ট্রোল সেন্টারটি একদম সেম টু সেম iOS এর মতো হয়ে গেছে। এখানে ক্লিক করে আপনারা ব্রাইটনেস আপ ডাউনও করতে পারবেন। এবং এনেবল কন্ট্রোল সেন্টারটিকে অন করার পর আপনারা এখান থেকে শো লক স্ক্রিন অন করে দেবেন এবং ভাইব্রেশনটিকেও অন করে দেবেন। তারপর আবারও আপনারা সিম্পলি একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেক ডিফল্ট লঞ্চার বলে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর লঞ্চার iOS 16টিকে ডিফল্ট লঞ্চারে সেট করে দেবেন এবং ডিফল্টে সেট করার পর একটুখানি লোডিং হয়ে আপনাদের এই লঞ্চারটি ডিফল্টে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি এখন কমপ্লিটলি আইফোনের মতো হয়ে গেছে। এখানে নোটিফিকেশন বারটিও সেম টু সেম আইফোনের মতো হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশনের আইকনগুলো সেম টু সেম আইফোনের মতো। এবার এখানে আরও অনেক ফিচার আছে, আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এটিকে দেখে নিতে পারেন। আমি এখন শুধুমাত্র আপনাদের ডাইনামিক আইল্যান্ডটিকে দেখিয়ে দিচ্ছি, কারণ আইফোনের এটি খুব সুন্দর একটি ফিচার। এই ডাইনামিক আইল্যান্ডটিকে অন করার জন্য আপনারা সিম্পলি iOS 16 লঞ্চারটিতে চলে যাবেন, মানে যেই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলেন সিম্পলি এই অ্যাপ্লিকেশনটিকে অন করে নেবেন। অ্যাপ্লিকেশনটিকে অন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক আইল্যান্ড বলে একটি অপশন আছে, আপনারা সিম্পলি ডাইনামিক আইল্যান্ডে ক্লিক করবেন। ডাইনামিক আইল্যান্ডে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও একটি অ্যাড আসবে, আপনারা সিম্পলি অ্যাডটিকে একটু স্কিপ করে যাবেন। অ্যাডটিকে স্কিপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি এখানে নোটিফিকেশন আইল্যান্ড ড্রয়িং বলে যে অপশনটি আছে আপনারা এটিকে অন করে দেবেন এবং এখানে এগ্রি বলে একটি অপশন আসবে, আপনারা সিম্পলি এগ্রিতে ক্লিক করবেন এবং এগ্রিতে ক্লিক করার পর এখানে ডাউনলোড অ্যাপসে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপসে ক্লিক করার পর এখানে দুটিকেই আপনারা অন করে দেবেন এবং এটিকে অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডাইনামিক আইল্যান্ডটি এখানে অন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেম iOS এর মতো আপনাদের একটি নোটিফিকেশন বার উপরে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে আইফোনে কনভার্ট করে দিতে পারবেন। এখানে আরও অনেক রকমের কাস্টমাইজেশন আছে, সবকিছু দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা চাইলে অ্যাপটিকে ডাউনলোড করে এই কাস্টমাইজেশনগুলি দেখে নিতে পারেন। আর যদি এই অ্যাপ্লিকেশনটির ফুল রিভিউ চান তাহলে কমেন্টে বলে দেবেন, আমি অবশ্যই নেক্সটের কোনো একটি ভিডিওতে এই অ্যাপ্লিকেশনটি পুরোপুরি কভার করার চেষ্টা করব। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।